তো আজ হচ্ছে উল্টো রথযাত্রা। রথের নিয়ম হচ্ছে রথ টানা যেদিন রথযাত্রা হয় সেদিন হচ্ছে জগন্নাথ ঠাকুর আর বলদেব আর সুভদ্রা হচ্ছে তার মাসি বাড়ি যায় 7 দিনের জন্য। তো 7 দিন হওয়ার পরে উল্টো রথ টানা হয়। তো মিনিমাম আর কি 300 মিটার দূরে আর কি রথ রাখা হয়। তো আমরা এখন ওটার জন্য যাচ্ছি। তো এর আগের দিন যখন ডাল্লা আসলাম তো সবাই একটা কথা আর কি রিকমেন্ড করছিল যে ওর পাল রথ থেকে নাকি উল্টো রথে সবথেকে বেশি ভিড় হয় আর সবথেকে বেশি লোকজন আর কি ড্যান্স ফ্যান্স করে, অনেক নাকি লোকের ভিড় হয়। তো এর আগের দিন যখন আমি আসলাম সবার কাছে শুনেছিলাম ডাল্লা সব থেকে আর কি বড় আর কি রথের দড়ি টানা হয়। তো সেটা আমি নিজে থেকে এক্সপিরিয়েন্সও করেছি এবং আমার খুবই ভালো লেগেছে। তার জন্য আমি উল্টো রথও আসছি, অনেকে বলছে আসতে। তো আমি আসছি, একটু লেট হয়ে গেছে, অনেকটা দূর বেরিয়ে গেছে। তো আমরা যাবো, তো চলো বেশি লেট না করে চলো আগে চলো, নাহলে এখান থেকে সব বাইকের মধ্যে যেতে হবে, রথের দড়িটা আর ধরতে হবে না। কেন দূরের লোকেরা এসে ছাড়ো। হ্যাঁ দাঁড়াবে 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 আস্তে আস্তে করে চলুন। রথের জগন্নাথ রামকে জগন্নাথ রামকে জগন্নাথ রামকে दुनियावी तो काने राधा महक तोरी तूने की नीने ने ওই সাইডে মার, ওই সাইডে মার। ওই সাইডে মার, ওই সাইডে মার। আমাদের সকলে প্রসাদ নিয়ে যাবেন। সকলকে উদ্দেশ্য করছি, সকলে উদ্দেশ্য করছি আপনারা প্রসাদ উদ্দেশ্য করছি আপনারা ধীরে
সত্যি সবাই মুখে যা বলেছিল যে উল্টো রথযাত্রায় প্রচুর পরিমাণে লোকের ভক্তগণের ভিড় জমে, সেটা আমি একদম নিজের চোখে দেখতে পাচ্ছি এবং ফিলও করতে পারছি। ডাল্লা রথযাত্রা শুরু হয়েছিল ডাল্লা শ্মশান থেকে, আর 7 দিন পরে ঠিক ডাল্লা শ্মশানেই সে রিটার্ন আনা হয় রথযাত্রা। আর এখানে একদিনে মেলা বসেছিল, মেলা একদম অসম্ভব পরিমাণে ভিড় জমেছিল, যেহেতু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গ্রাম থেকে লোক আসছিলো এই ডাল্লা রথযাত্রা দেখতে এবং রথের মেলা দেখতে। এবং এটাই আশা রাখবো এইভাবেই ঠিক আরও বড় হতে থাক ডাল্লার এই রথযাত্রা। আর জয় জগন্নাথ, দেখা হচ্ছে আগের বছর।